দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা একই থাকবে। সোমবার ও মঙ্গলবার মূলত আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, কি জানা যাচ্ছে? দেখো, আপাতত আলিপুর হাওয়া অফিস যেটা জানিয়ে দিয়েছে সেটা আজ এবং আগামীকাল অংশত মেঘলা আকাশ থাকবে। মাঝারি থেকে অতি মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চল আছে সেই পার্শ্ববর্তী অঞ্চলে। তবে আগামী দুদিনের পর থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে, অর্থাৎ এই 2 দিন কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু থাকবে। যেহেতু বৃষ্টি থাকছে না সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে, ওয়েদার মেঘলা থাকবে। তবে বলা যায় যে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলের যে জেলাগুলো, একই সঙ্গে সাউথ 24 পরগনা, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত অর্থাৎ হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, আর এই জেলাগুলোয় বৃষ্টিপাত কিন্তু আগামী কালকের পর থেকে শুরু হবে। অর্থাৎ বর্ষার যে বৃষ্টি বলা যেতে পারে, সেই বর্ষার বৃষ্টি আজ এবং আগামীকাল এই মুহূর্তে হচ্ছে না এমনটাই জানা যাচ্ছে। তবে এই সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত, ব্যাপক বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং বলা যেতে পারে মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাত কিন্তু আগামী বুধবারের পর থেকে একদম দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হবে। তবে আজকে এবং আগামীকাল কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু অংশত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে বুধবারের পর থেকে কলকাতায় যেমন বৃষ্টিপাত হবে এবং পাশাপাশি জেলার সমস্ত জেলায় বৃষ্টিপাত হবে, যেমনটা কিন্তু ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। প্রত্যেকটি পুরসভাগুলোকে আমরা জানি যে বৃষ্টির জলে, সামান্যতম বৃষ্টির জলে কলকাতার বিভিন্ন জায়গায় জল যন্ত্রণায় নাকাল হতে হয় যাত্রীদের, যারা পথযাত্রী তারা, এবং সেই কারণে যাতে তৎপর হয় পুরসভা এবং তৎক্ষণাৎ যাতে জলটা নামানো যায়। বিশেষ করে যেই সমস্ত জায়গাগুলোতে জল জমে, ঠনঠনিয়া, কালীবাড়ি থেকে শুরু করে ভিক্টোরিয়া আর সামনে ধর্মতলা চত্বর, স্ট্যান্ড রোড, ডেকার্স লেন, এই যেই সমস্ত জায়গাগুলো উল্লেখযোগ্যভাবে সামান্যতম বৃষ্টিতে জল জমে যায়, আর সেই সমস্ত জায়গাগুলো যাতে পুরসভার পক্ষ থেকে তৎপর হয়ে তৎক্ষণাৎ জলটা নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, বা পাম্পের মারফত যদি জলটা সরিয়ে দেওয়া যায়, সেই দিকটাও নজরদারি রাখার কথা জানানো হয়েছে। তবে বলা যেতে পারে আজ এবং আগামীকাল আমরা যাবো। এই মুহূর্তে শিলিগুড়িতে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে। আমরা সরাসরি জুড়বো, কথা বলবো আমাদের প্রতিনিধি অংশুমানের সঙ্গে। অংশুমান, উত্তরবঙ্গে কয়েকটি জেলায় হলুদ, কমলা সতর্কতা জারি রয়েছে। সেক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দেখো, বিগত কয়েকদিন থেকেই কিন্তু দার্জিলিং, সিকিম সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়ে চলেছে। কিন্তু সিকিম এবং দার্জিলিংয়ে যদি দেখি, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত কয়েকদিন থেকে হচ্ছে এবং আবহাওয়ার যে পূর্বাভাস বলা হয়েছে, সেখানে কিন্তু উত্তরবঙ্গে জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। এবং আজকেও যেটা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে সকাল 11টার পর থেকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে বিশেষ করে নদীগুলোর জল যেভাবে বেড়ে চলেছে, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো অঞ্চল উত্তরবঙ্গ, বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এবং যেটা দার্জিলিং, কালিম্পং জেলার মধ্যে দিয়ে অনেকটা যায় যে তিস্তা নদী, এবং সেই তিস্তা নদীতে সবগুলো কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। কিছু কিছু অঞ্চলে অবশ্য লাল সতর্কতা দেওয়া হয়েছে। এই যে কিন্তু তাপমাত্রার কথা যদি বলি, দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেখানে কিন্তু 22 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে এবং শিলিগুড়িতে সেটা 27 থেকে 30 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। সব মিলিয়ে যদি বলা হয় যে উত্তরবঙ্গ জুড়ে গত কয়েকদিন থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিনে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়ে গেছে। এবং এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হলেই উত্তরবঙ্গে যে বিভিন্ন নদীগুলো আছে, নদীগুলো জলস্ফীতি হয়, তাতে কিন্তু একটা বন্যার আশঙ্কা থেকেই যায়। অংশুমান, বলা হচ্ছিল যে তিস্তা ব্যারেজ থেকে শুরু করে গজলডোবা, এই সমস্ত ব্যারেজগুলোতে জল আরো বাড়তে পারে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেখো পাহাড়ে যেভাবে ক্রমাগত বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই বৃষ্টি হয়ে যাওয়ার ফলে পাহাড় থেকে আসা নদীগুলো অর্থাৎ তিস্তা, জলঢাকা থেকে শুরু করে এবং বেশ কিছু আলিপুরদুয়ার জেলার যেগুলো নদী যেগুলো ভুটান থেকে এসছে সেগুলো কিন্তু জলস্ফীতি হয়েছে। এবং যেহেতু সিকিম বা ভুটান এদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু এই যে তিস্তার থেকে শুরু করে জলঢাকা, রায়ডাক এই নদীগুলোতে জল কিন্তু বেড়েই চলেছে। এবং একদমই। তিস্তা ব্যারাজে কিন্তু জল ধীরে ধীরে সারা হচ্ছে। এবং গজলডোবার আগে পর্যন্ত আসার মতো 3টা এনএইচপিসি প্রজেক্ট আছে, সেখান থেকে জল কিন্তু অল্প অল্প ছাড়া হয়েছে। বেশ। এবং তিস্তা ব্যারাজ থেকে অর্থাৎ গজলডোবা থেকে কিন্তু নিয়মিতভাবে রোজ জল ছাড়া হচ্ছে যাতে বন্যার আশঙ্কা না হয়। বেশ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি সুস্মিত এবং অংশুমান, দুজনকে ধন্যবাদ।